পোশাক রপ্তানিতে নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে স্থানীয় মূল্য সংযোজন অর্থাৎ লোকাল ভ্যালু অ্যাডিশন হার বাড়ানোর প্রস্তাবকে কেন্দ্র করে। সরকারের প্রস্তাবিত আমদানি নীতি 2026 থেকে 2029 অনুযায়ী বিভিন্ন রপ্তানি খাতে নগদ প্রণোদনা ও শুল্ক সুবিধা পেতে ন্যূনতম মূল্য সংযোজনের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে দেশের তৈরি পোশাক খাতে। খসড়া নীতিমালায় নিটওয়্যার ও ওভেন পোশাক রপ্তানির ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজনের হার বর্তমান 20% থেকে বাড়িয়ে 30% করার প্রস্তাব করা হয়েছে। শিশুদের পোশাকের ক্ষেত্রে এই হার 15% থেকে বাড়িয়ে 30% নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সিনথেটিক ফাইবার ভিত্তিক অন্তর্বাস ও বিশেষায়িত পোশাকের ক্ষেত্রে 40%, জাহাজ রপ্তানিতে 40% এবং কাঠের আসবাবপত্রে 50% মূল্য সংযোজনের প্রস্তাব আরোপের প্রস্তাব করা হয়েছে। শিল্প সংশ্লিষ্টদের মতে বাংলাদেশ 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ অর্থাৎ এলডিসি তালিকা থেকে উত্তরণের পর বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা আরও কঠিন হবে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইইউ বাজারে শুল্কমুক্ত সুবিধা ধরে রাখতে হলে কঠোর উৎপত্তি বিধি বা রুলস অফ অরিজিন মানতে হবে। ইইউ এর সম্ভাব্য জিএসপি প্লাস সুবিধা পেতে ডাবল ট্রান্সফরমেশন শর্ত পূরণ করতে হবে, যা কার্যত প্রায় 40% স্থানীয় মূল্য সংযোজনের সমতুল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শিল্প নেতাদের দাবি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য প্রধান বাজারেও ভবিষ্যতে কমপক্ষে 40% স্থানীয় মূল্য সংযোজনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ফলে মাত্র 30% মূল্য সংযোজন নির্ধারণ করলে ভবিষ্যতে রপ্তানি সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। এদিকে ব্যবসায়ীরা বলছেন আসছে বাজেট অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাজেট এবং এই বাজেটে সরকারের এলডিসি গ্র্যাজুয়েশনের ফান্ডের ব্যবস্থা করা প্রয়োজন। This budget will be one of the most important budgets for বাংলাদেশের ইতিহাসে, কারণ আমরা একটা বড় একটা মোমেন্টাস জিনিসের আগে দাঁড়িয়ে আছি, যেটা এলডিসি গ্র্যাজুয়েশন। অ্যান্ড এই বাজেটটাই কিন্তু উইল রিফ্লেক্ট যে এই বর্তমান সরকার যা যা ম্যানিফেস্টোতে দিয়েছিল ইলেকশনের আগে, যে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা ল্যান্ডস্কেপ করবে ব্যবসায়ীদের জন্য, তারপর ধরেন ইভেন ম্যান পাওয়ার এক্সপোর্টের ক্ষেত্রে নতুন নতুন দেশ করবে, যেটা করছে ওনারা। বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি BKMEA এর সভাপতি মোহাম্মদ হাতেম বাংলাদেশ প্রতিদিনকে বিষয়ে বলেন, প্রস্তাবিত 30% মূল্য সংযোজনের হার অনেক পণ্যের ক্ষেত্রে বাস্তবসম্মত নয়। বিশেষ করে ম্যানমেড ফাইবার নির্ভর পণ্যে কাঁচামালের উচ্চ ব্যয়ের কারণে এই হার অর্জন কঠিন হয়ে পড়বে। তার মতে আগে 20% হারই তুলনামূলকভাবে বাস্তবসম্মত ছিল। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের নথিতে উল্লেখ করা হয়েছে এলডিসি উত্তরণের পর ইইউ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান সহ প্রধান বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি আর স্বয়ংক্রিয়ভাবে শুল্কমুক্ত সুবিধা পাবে না। ফলে বাজার ধরে রাখতে মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA, সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি CEPA এবং অন্যান্য বাণিজ্য চুক্তির মাধ্যমে নতুন সমঝোতা প্রয়োজন হবে। নথিতে আরও বলা হয়েছে ভবিষ্যতে শুল্কমুক্ত বাজার সুবিধা পেতে অনেক ক্ষেত্রে 40 থেকে 50% স্থানীয় মূল্য সংযোজন নিশ্চিত করতে হতে পারে। একই সঙ্গে ডাবল ট্রান্সফরমেশন সহ কঠোর উৎপত্তি বিধিও মানতে হবে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে নিটওয়্যার খাত তুলনামূলকভাবে বেশি স্থানীয় মূল্য সংযোজন করতে পারলেও ওভেন পোশাক খাত এখনও অনেকাংশেই আমদানি নির্ভর। ফলে নতুন নীতিমালায় ওভেন খাত বেশি চাপে পড়তে পারে। স্পোর্টসওয়্যার, ওয়েডিং ওয়্যার ও টেকওয়্যারের মতো নতুন পণ্যে কিছুটা শিথিলতা দেওয়ারও দাবি উঠেছে, যাতে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ বাধাগ্রস্ত না হয়। BKMEA এর নির্বাহী সভাপতি ফজলে শামীম ইহসান বাংলাদেশ প্রতিদিনকে বিষয়ে জানান, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক সংক্রান্ত নীতি বর্তমানে আদালতের রায়ের কারণে স্থগিত রয়েছে, তাই তাৎক্ষণিকভাবে এর প্রভাব বাংলাদেশের ওপর পড়ছে না। এদিকে বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মালিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত পরামর্শ সভায় মূল্য সংযোজনের হার, আমদানি নীতি এবং এলডিসি পরবর্তী বাণিজ্য কৌশল নিয়ে বিভিন্ন মতামত উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে এলডিসি উত্তরণের পর বৈশ্বিক বাজারে টিকে থাকতে হলে শুধু মূল্য সংযোজনের হার বাড়ানোই যথেষ্ট নয়, বরং স্থানীয় সুতা, কাপড় ও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পের সক্ষমতা বৃদ্ধি করাও সমানভাবে জরুরি। অন্যথায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের রপ্তানি খাত চাপের মুখে পড়তে পারে।